তো দেখো এটা বিকালের আউটফিট, কেমন লাগছে জানিও। তো এটা করে রেডি হয়ে নিয়েছি, ধরো বাইরে গিয়ে কথা। দেখো বিকালবেলা রেডি হয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি একটু রেস্ট নেওয়ার পরপরই। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়েছে একটু সমুদ্রের পাড়ে ঘুরতে যাব আর একটু কিছু রিলস বানাবো। তো তোমরা তো রিলসগুলো দেখেইছো, কিন্তু সেরকম ভালোভাবে রিলস বানাতে পারিনি, একটু সময় পাইনি সেইভাবে, আর প্রচণ্ড কুয়াশা পড়ে গেছিলো সেই জন্য। তবে বিকালবেলা অতটা ঠান্ডা ছিল না, তো তাও কুয়াশা ছিল। যাই হোক তারপর একটুখানি রিলস বানিয়ে নিচ্ছিলাম, একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, এইসব করছিলাম। দিয়ে তারপর চলে আসছিলাম আর নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে ঢেউসাগরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক ঢেউসাগরে। এই দেখো টিকিট তো কেটে নিয়েছি আর আমরা ভেতরেও ঢুকে পড়লাম। এই দেখো ঢেউসাগরে অনেকবার এসেছি, দীঘাতে আর আসার ইচ্ছা নেই, তাও ভালো লাগে দীঘাতে, বাড়ির কাছাকাছি তো দীঘাটা বেশ ভালো লাগে। আর এই দেখো দীঘাতে কিন্তু এই যে জাহাজ বাড়ি, দীঘাতে কিন্তু এটা জাহাজ বাড়ি না, এটা ঢেউসাগর। দীঘাতে কিন্তু একটা নতুন জিনিস হয়েছে এই যে ঢেউসাগরে। এই দেখো জাপানে না চীনে আছে না যে হাতের ওপর উঠে উঠে সবাই ঝর্ণা পড়ে বাকি, এই দেখো দীঘাতেও কিন্তু সেই রকম বানিয়েছে। তবে এগুলোতে এখনও ওঠার অ্যালাউ করেনি। আর দুটো দোলনা আছে, সত্যি আর দুটো দোলনা আছে, সেই দোলনাগুলোতে কিন্তু প্রচণ্ড, এই দেখো প্রচণ্ড উঁচুতে ওঠে। বৌদি বলছে চল চল উঠি, আমি বলছি বাবা আমার এত সাহসই নেই। আর তারপর একটু ঢং করে নিচ্ছিলাম, এই যে বাচ্চামি বানা করছিলাম, গাছগুলো দেখে এত সুন্দর লাগছিল, তো সেই জন্য একটুখানি ভিডিও করছিলাম। আর দুষ্টু আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর তারপরে চলে এলাম, যেহেতু প্রচণ্ড গলা ব্যথা ঠান্ডা কাশি, একটু চলে এলাম এই যে কি হাঁড়িতে চা করে দেয় সেই চা খেতে, তন্দুরি চা। তো চাটা মোটামুটি ভালোই ছিল, তো চাটা একটু খেয়ে নিলাম। বাঙালি বস, চা না খেলে তো মন ভরে না। একটু চা খেয়ে শান্তি উপভোগ করে আমরা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে, যেহেতু ওল্ড দীঘায় যাবো। আর তারপরে একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছিল দুষ্টু। আমি তো আইসক্রিম খাইনি, ইচ্ছা হচ্ছিল, বাট প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো বললাম যে। আর তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। যেহেতু আমরা ওল্ড দীঘা যাবো, ওখানে গিয়ে একটু বসবো সমুদ্রের পাড়ে, একটু কেনাকাটা যেগুলো করার সেগুলো সব কিছু করে তারপরে আমরা আসবো। তো দেখো চলেও এসেছি আমরা প্রায়। আমরা কিন্তু বিভিন্ন দোকানে চলে এসেছি। আর এবার গিয়ে আমি দেখেছি প্রচণ্ড নেটওয়ার্ক বাজে দীঘাতে, প্রচণ্ড নেটওয়ার্ক বাজে। তো যাই হোক কী করা যাবে, আমাদের কিছু তো করার নেই, তো আমাদের তো সেইভাবেই কাটাতে হয়েছে। আর আমরা বেশি দিনের জন্য যাইনি, আমরা অনলি একদিনের জন্যই গেছিলাম। তো যাই হোক কিছু করার নেই, ঘুরতে এসেছি, ও নেটওয়ার্ক দিয়ে কী কাজ, তবু একটু প্রবলেম হয় তাই জন্য। আর দেখো এগুলো কি দারুণ লাগছিলো, ভাবলাম একবার নিয়ে আসি, তারপরে ভাবলাম না থাক। তো যাই হোক ওখান থেকে ঘুরে এই যে আমরা এইখানটায় বসেছিলাম ওল্ড দীঘাতে। এখানে বসে থাকার পর সবাই এলো, সবাই একটু হারিয়ে ফেলেছিলাম। তারপরে দীঘাতে এসে সবাই দেখি ব্যাগ কিনে, তো সবাই ব্যাগ চয়েস করছিল। আর পাশেই ছিল মোমোর দোকান, তো আমি ভাবলাম একটু মোমো খেয়ে আসি। বৌদি বললো চল মোমো খাবি। তো মোমো খেতে গিয়ে কী যেন একটা মোমো চুজ করেছিলাম, মনে নেই এখন আমার। আর এই দেখো এই ব্যাগটা কিন্তু বৌদি আমাকে গিফট করেছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে। এই যে হচ্ছে আমার মা, দুষ্টু, পজু সবাই বসে আছে। আর তারপরে দেখো এই যে দুষ্টু খেয়েছিল একটা বার্গার, কি চিকেন বার্গার ছিল বা কিছু একটা ছিল। আর তারপরে এই যে আমি খেয়েছিলাম এই মোমোটা, খুব বাজে ছিল, একদম থার্ড ক্লাস, কী বলবো, পিস দিয়ে অত্যন্ত পরিমাণে ভরপুর করে দিয়েছিলো। আর এই যে শিক্ষিত আলু ভাজা, খুবই বাজে ছিল খেতে। আর তারপরে তো এখানে আসে সবাই চাবিরিং কেনে। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, টাটা।